নমস্কার। আবার আমি তোমাদেরকে নতুন কিছু আজকে শেখাবো। ফ্যাট ফ্যাট সবারই থাকে, অনেকেরই প্রায় ফ্যাট বা চর্বি বা পেটের চর্বি কমানোর অনেক উপায় করে থাকি। তো আজ আমি তাদের জন্যই বলবো, যারা সময় পায় না, যারা যোগা করার সময় পায় না, বা যারা বাইরে মর্নিং ওয়াক সকালবেলা হাঁটা চলাফেরা দৌড়ে ঝাঁপা করতে পারে না, তাদের জন্য কয়েকটি সহজ উপায় আমি দেখাবো। যে ঘরে বসে মাত্র 10-15 মিনিটের মধ্যে প্রতিদিন এই অভ্যাসটা যদি করতে পারো, তোমরা কিছুদিন পর থেকে তোমরা যাই করো না কেন, তোমাদের পেটের চর্বি একেবারে কমতে শুরু করবে। তো সব থেকে বড় ব্যাপার হলো, পেটের চর্বি যদি আমাদের বেশি পরিমাণে আমাদের চর্বি জমে বা ফ্যাট জমে, তাহলে আমাদের দেখতে খারাপ লাগে। অর্থাৎ আমরা চাই আমাদের শরীর সুস্থ যেন ভালো থাকে বা শরীর গঠন আমাদের ভালো থাকে। যাদের পেট বড় বা পেট বেশি বড় হয়ে যায়, তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক রোগের আক্রান্ত হয়। তাই স্লিম ফিগার মানুষের জন্য খুবই ভালো, ছেলে মেয়ে সকল উভয় ক্ষেত্রে। কম বয়সের ছেলেরা বিভিন্নভাবে এখন ফ্যাট চর্বি মানুষের এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে খাবার ঠিকমতো খাওয়ার জন্য হচ্ছে না, বা জীবনযাপন ঠিকভাবে হচ্ছে না। অনেক কারণে ফ্যাট বা চর্বি জমে যায়। তো অনেকে অনেক উপায় করে কমানোর জন্য জিম যায় বা বিভিন্ন উপায় করে থাকে। আমি বলবো কোথাও যেতে হবে না, তোমার যদি হাতে 10 মিনিট সময় থাকে, তুমি বাড়ির যতই কাজে ব্যস্ত থাকো, বিশেষ করে বাড়ির মহিলারা, তাদের বেশি হয় এটা দেখা যায়। তো তোমরা বেশি নয়, 10 থেকে 15 মিনিট প্রতিদিন সময় দাও, সকালবেলা আর বিকেলবেলা। যদি সময় নিজের ঘরে বসে এটা করতে পারো, আমি বলছি তোমাদের 14-15 দিনের মাথায় ফ্যাট কমতে শুরু করবে। এত সুন্দর রেজাল্ট পাবে যে হয়তো জিম কিম করে আপনি কোথাও পাবে না, সেইভাবে রেজাল্ট পাবে। তো আজকের এই যে প্রোগ্রামটা বা আমি তোমাদেরকে যে শেখাবো, 4 থেকে 5টি আমি সহজ উপায় দেখাবো ঘরে বসে কিভাবে নিজেদের ফ্যাট তোমরা চর্বি তোমাদের কমাতে পারবে। আর আমরা চাই আমাদের শরীর গঠন যেন সকলেরই ভালো থাকে, স্লিম ফিগার থাকে। তাহলে আমাদের তাড়াতাড়ি আমাদের যে আমরা বুড়িয়ে যাওয়ার মতো, যারা বেশি তাড়াতাড়ি ফ্যাট চর্বি জমে দেয়, তারা তাড়াতাড়ি বুড়ো লোকের মতো দেখা যায়। আমরা চাই আমাদের শরীর সুস্থ ফিট থাকুক, তাহলে আমাদেরকে অবশ্যই পেটে চর্বি বা মেদ জমানো যাবে না। তো চলো আজকে আমি সেই সহজ সরল উপায়গুলো দেখাই। আর তার আগে বলবো যে তোমার খাওয়া দাওয়ার উপর দিকটা নির্ভর কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ সব থেকে বড় ব্যাপার হলো খাওয়ার উপর। তুমি যদি দুপুরবেলা রাত্রিবেলা খাওয়ার সাথে সাথে তুমি ঘুমিয়ে পড়ো, বা যে কোনো সময় পরিশ্রম কিছু না কিছু করতে হবে, খাওয়ার সাথে সাথে তোমাকে ঘুমানো যাবে না। খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমাকে ঘুমোতে হবে। আর সেই সাথে সাথে তোমাকে এই অভ্যাসগুলো করতে হবে। জল প্রচুর পরিমাণে খেতে হবে। আর প্রোটিন জাতীয় খাবারটা খেতে হবে, বেশি ফ্যাট জাতীয় চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। তো যাদের ক্ষেত্রে সময় হয় না, বিশেষ করে বাড়ির মহিলারা, তারা এই উপায়গুলো আমি বলবো ঘরে বসে তোমাদেরকে করা উচিত। আমি যে কয়েকটি উপায় বলবো, সর্বপ্রথম আমি যে উপায় দেখাবো, তো চলো। তো তার আগে বলি, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদেরকে ফ্রি যোগা ক্লাস, আমি যোগ শেখাবো, বা এই ধরনের বিভিন্ন প্রাণায়াম বা বিভিন্নভাবে উপায়, শরীরকে সুস্থ রাখার জন্য বেশ কিছু উপায় টিপস আমি তোমাদেরকে দেবো সম্পূর্ণ ফ্রিতে। তা আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবে। আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি দেখতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি অল করে রাখবে। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। তাহলে চলো তোমাদের জন্য আমি শুরু করি। সর্বপ্রথম আমি প্রত্যেকটা 1 মিনিট, আমি যেহেতু ভিডিওটি দীর্ঘায়িত লম্বা হয়ে যাবে, তাই আমি বলে রাখি যে ইচ্ছে অনুযায়ী এটা যদি পারা যায়, প্রতিটা অভ্যাস 1 মিনিট করে করব, দুবার করে। কিন্তু যাদের ক্ষেত্রে সময়ের প্রথম প্রথম করার জন্য একটু অসুবিধা হবে, যাদের পেটে চর্বি বেশি থাকে, তো ইচ্ছা অনুযায়ী 30 সেকেন্ড 25 সেকেন্ড হয়তো করার পর, দুবার অভ্যাস করার পর আবার পরের সেকেন্ড ধাপ করলাম। তো চলো আমি দেখিয়ে দিই প্রথম থেকে, যে আমি কি কি উপায়গুলো আমি তোমাদেরকে দেখাই। আমরা যেভাবেই বসি ঠিক এইভাবে, বা পদ্মা আসনে, যে কোনো আসনে বসলাম, যে কোনো আসনে বসে আমি এই একটা হাত সামনে যাবে, আমার একটা হাত পেছনে আসবে। আমি যতটা পারবো এইভাবে আমি মোচড় দিয়ে, আমার পেট যেন মোচড় খায়, এইভাবে চেষ্টা করবে যতটা পেটটা যেন আমার মোচড় খায়। এইভাবে আমি এদিকে পেছনে তাকাবো, আবার এই হাত এইদিকে চলে গেলো, এই হাত এইদিকে চলে এলো, আবার আমি মোচড় দিলাম, এইভাবে আমি তাকালাম। এইভাবে আমার অভ্যাস চালিয়ে যেতে হবে। এইভাবে প্রথম প্রথমে একটু অসুবিধা হতে পারে, কিন্তু অভ্যাস চালিয়ে যাবে, কিছুদিন করার পর দেখবে যে সব ঠিক হয়ে গেছে। খুব খুব দারুণ এটা
পেটের চর্বি কমানোর জন্য, মেদ কমানোর জন্য। এইভাবে করবে, ব্যাস। এইভাবে 1 মিনিট করার পর আবার একটু রেস্ট নিয়ে আবার 1 মিনিট করবে। এইভাবে 1 মিনিট করার পর 1 মিনিট রেস্ট নিয়ে আবার 1 মিনিট করবে। জাস্ট একটা অভ্যাসকে দুবার করবে। এরপর দ্বিতীয় অভ্যাসটা আমি তোমাদেরকে দেখাই যে আমার একটা হাত এইভাবে আমি কানের এই পাশে শটান করে একটা হাত আমি সোজা এইভাবে তুললাম। দেখো আমি কিভাবে করি। জাস্ট আমি এইভাবে এইদিকে যতটা পারবো আমি ঝুঁকবো, ব্যাস। তারপর আবার এই হাত, আমার মেরুদণ্ড সোজা থাকবে কিন্তু আমি ঝুঁকে যাব, মানে এই অবস্থা যেন না হয়। আমি যতটা পারবো এইভাবে 1 মিনিট করে দুবার এই অভ্যাসটা করব। এরপর আমি তোমাদেরকে দেখাই, কিন্তু সবসময় মনে রাখবে আমি যখন ঝুঁকবো, এইদিকে যখন আমি ঝুঁকবো তখন আমার বডি এরকম যে না হয়, এরকম থাকবে। এই বডিটা আমার এইদিকে মোচড় খাবে, অর্থাৎ এইদিকে আমার যে পেশিগুলো আছে টান পড়বে, ঠিক আছে। আবার এইদিকে যখন আসবো এইদিকে, তখন এইদিকের মাংসপেশিগুলো টান পড়বে, পেটে টান পড়বে। এটাই হচ্ছে চর্বি, মানে চর্বিটা খেয়ে ফেলার একটা। এরপর আমি এই অভ্যাসটা দুবার করবে। দুবার করার পর তৃতীয় নম্বর উপায়টা হচ্ছে, আমি এবারে তোমাদেরকে দেখাই যে হাত এইভাবে আমি মাথার পাশে কানের গোড়ায় হাতকে রাখলাম, বা এইভাবে রাখবে। এইভাবে রেখে আমি এই হাত দুটো সটান, এই অভ্যাসটা একটু ভালো করে দেখো। ইচ্ছে মতো, সুবিধা মতো এইভাবে হাত নিলাম। আমি শ্বাস নিতে নিতে, আমি যখন ঝুঁকবো শ্বাস নেব, আমি শ্বাস যখনই নেব পেটটা আমার ভিতরের দিকে টেনে আসবে। যাদের একটু চর্বি বা ফ্যাট থাকে তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হবে। আমি শ্বাস নিতে নিতে আমি ভিতরে আমার পেট মুচকে ঢুকে যাবে, ব্যাস। 10-15 সেকেন্ড থাকার পর আবার এই অভ্যাসটা করলাম, আবার উঠলাম। মনে রাখবে যখন আমি এইভাবে হাত আমার যখন নিচে আসবে, আমি পেটে ঠেকানোর চেষ্টা করবো হাতগুলো এইভাবে। আর আমার পেট ভিতরের দিকে শ্বাস নিতে নিতে আমি ভিতরে টেনে নেবো। আবার যখন উপরে উঠে আসবো তখন শ্বাসটা ছেড়ে দেবো। এই অভ্যাসটা দুবার করব, ঠিক আছে। একবারে প্রথম প্রথম করতে একটু কঠিন মনে হবে। এবারে চলো আমি দেখাই তোমাদেরকে পরের ধাপ। পরের ধাপ হচ্ছে যে আমি এইভাবে বসে আছি, আমার হাত তুললাম উপরে, সোজা পা মেলে বসবো, পায়ের গোড়ালি ঠিকই থাকবে। এইভাবে ধপাপ করে আমি বসবো না, ধীরে 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 আমার হাত দুটো এসে বুড়ো আঙুলে আমি টাচ করব। যতটা পারবো আমি নিচে নিচে মানে আমার হাঁটুর কাছে আমার নাক ঠেকাবার চেষ্টা করব, কিন্তু এটা সম্ভব হবে না। যারা দীর্ঘদিনের অভ্যাস করে তাদের ক্ষেত্রে হবে, যাদের চর্বি প্রচুর পরিমাণে তারা কিন্তু এই অভ্যাসটা একটু কঠিন হবে, যাদের প্রচুর চর্বি ফ্যাট জমে আছে। এইভাবে মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে, একদম স্ট্রেট থাকবে। এইভাবে একেবারে খুব সহজ উপায়, ঠিক আছে।
খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিগুলো তোমরা প্রতিনিয়ত ফলো করো, দেখবে কিছুদিন পর থেকে তোমাদের চর্বি কমতে শুরু হয়ে গেছে। ঠিক আছে? তবে অবশ্যই মনে রাখবে এই অভ্যাসগুলো করার সময় সবসময় মনে রাখবে খালি পেটে করবে। ভর্তি পেটে দিনের যে কোনো সময় করা যাবে, তবে খালি পেটে করবে। সব থেকে বেশি ভালো হয় সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর, শৌচকর্ম, আচ্ছা পায়খানা করার পর এই অভ্যাস করার চেষ্টা করবে, খুব ভালো রেজাল্ট পাবে। আমি বলছি যাদের জিম যাওয়ার সময় নেই বা যারা বাইরে মর্নিং ওয়াকে যাওয়ার সময় নেই, বেশি জগিং করার টাইম নেই, ঘরে বসে শুধুমাত্র 10 মিনিট সময় দিয়ে তোমরা যদি এই অভ্যাসগুলো করো, আমি বলছি এই অভ্যাস কন্টিনিউ করো, তবে এক একটা অভ্যাস 1 মিনিট করে করার চেষ্টা করবে। এক একটা অভ্যাস 2বার 3বার যতবার খুশি পারো করো। কিন্তু এই অভ্যাসগুলো করার পর আমি যে ধাপগুলো দেখালাম, সেই ঠিক একেবারে সহজ সরল পদ্ধতি, খুব ইজি। কিন্তু আমার কাছে ইজি, তোমাদের কাছে কঠিন হতে পারে, যেহেতু চর্বি যাদের পেট মেদ যাদের বেশি থাকে তাদের নুইতে এদিক সেদিক নুইতে সমস্যা হবে। তাই ধীরে ধীরে অভ্যাসটা করো। আমি বলছি দেখবে যে তোমাদের চর্বি ধীরে ধীরে এই অভ্যাস করার পরে 9 মাস করার পরে 1 বছর করার পরে তোমাদের চর্বি প্রায় পেটের মেদ প্রায় গায়েব হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু। আর আমাদের চ্যানেল কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। কমেন্টে মতামত অবশ্যই জানাতে ভুলবে না। আর আমাদের এই যোগা ক্লাস প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও, বিভিন্ন ব্যায়াম প্রাণায়াম নিয়ে আসি, তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয়দের উদ্দেশ্যে শেয়ার করে দেবে, যেন তাদেরও এই ভিডিও দেখে তাদেরও উপকার হয়। তো চলো বন্ধুরা, আজকের পর্বের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, ধন্যবাদ।